ডাক্তার ফোন বাজছে, কে আবার ফোন করলো? হ্যাঁ হ্যালো, কেমন আছো? কে বলছেন বুঝতে পারছি না। আচ্ছা, এরই মধ্যে ভুলে গেলে? এই তুমি নাম্বারটা সেভ করনি না? আরে বাবা, আমি ইন্ডিয়া এলে তো এই নাম্বারটাই ব্যবহার করি। হু আর ইউ? আরে ভাই, আমি সংকল্প, তোমার বন্ধু। কি চাই বলুন, আমি একটু বিজি আছি। যতই বিজি থাকো, পুরনো বন্ধু এতদিন পর ফিরে এসছে, একটু কথা বলবে না? নাকি শুধু বান্ধবীর সঙ্গে কথা বললেই চলবে, অন্য কারোর সঙ্গে তোমার কথা বলার কোনো দরকার নেই? আপনি এক্স্যাক্টলি কি চাইছেন আমার থেকে? প্রত্যুষ, আমার তোমার কাছে তো কিছু চাওয়ার নেই, বরং তোমার আমার কাছে অনেক কিছু চাওয়ার আছে। শুনুন, গায়ে পড়ে না এই ধরনের কথা বলবেন না। আই ডোন্ট লাইক ইট। আপনার যা বলার পরিষ্কার করে বলুন, আমার হাতে বেশি সময় নেই। ফোনটা করেছেন কেন? বারে, পুরনো বন্ধু, একটু দেখা সাক্ষাৎ করবো, সেই জন্যই ফোন করলাম। আপনি কি বাংলা বোঝেন না নাকি? বললাম তো সময় নেই। খুব সময় আছে। রাস্তায় বান্ধবীর সঙ্গে দেখা হলে কথা বলার সময় থাকে, আর আমার বেলাতেই শুরু। না না, আমি বলছি না যে কথাবার্তা খুব মধুর হয়েছে, হয়তো রাগারাগি হয়েছে, কিন্তু সেটা তো অনুরাগেরই ফল। ইউ আর গোয়িং টু ফার। ডোন্ট ক্রস ইউর লিমিট। এই না 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 না, আমি লিমিট ক্রস করব না। আমি তো বলছি না যে অনুরাগে কি কি হতে পারে বা কি কি হয়েছে, সেগুলো আমি কল্পনা করে নিচ্ছি। ফোনটা রাখি এবার। না প্লিজ, ফোন রেখো না। শোনো, আমরা ইন্ডিয়া এসেছি একটা অত্যন্ত জরুরি কাজে। সেই কাজটা জানানোর জন্যই তোমাকে ফোন করলাম। আপনারা কি কাজে এসেছেন সেটা জেনে আমার কি দরকার? এটা আমার রেসপন্সিবিলিটি প্রত্যুষ। দেখো, বিয়ে করে আমি মন ছাড়া একটা মানুষকে নিয়ে গেছিলাম আমার সঙ্গে, কিন্তু শুধু শরীর সর্বস্ব মানুষ আমি কোনোদিন চাইনি। আমার পছন্দ ছিল না প্রত্যুষ। আমি একটা আস্ত মানুষ চেয়েছিলাম, যার শরীরের সঙ্গে সঙ্গে মনও থাকবে। আর আমি যাকে নিয়ে গেছিলাম, তোমার বন্ধু, তার মনটা এখানেই রাখা ছিল। আমার সঙ্গে গিয়েছিল শুধুমাত্র তার শরীরটা, তাই ওর শরীর আমার কোনো কাজে লাগেনি। যেমন নিয়ে গেছিলাম ঠিক তেমন ফেরত নিয়ে এসেছি, ইনট্যাক্ট। আর যেই এখানে নিয়ে এলাম না, দেখলাম ওর শরীরের সঙ্গে মনটা আবার জুড়ে গেছে, কিন্তু সেই মন, সেই শরীর কোনোটাই আমার জন্য নয়। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার কথাও নয়। তুমি সবসময় এত রেগে থাকো, তুমি কি করে আমার কথা বুঝবে বলো তো? সারাক্ষণ তুমি আমাকে তোমার প্রতিপক্ষ মনে করে এলে। হে ব্রো, আমি কোনোদিন তোমার প্রতিপক্ষ ছিলাম না। তোমার প্রতিপক্ষ হওয়ার যোগ্যতাই আমার নেই। লিসেন, অন্যায় পৃথিবীতে শুধুমাত্র একটি মানুষকেই ভালোবাসে, পাগলের মতো। অন্য কারো দিকে চোখ নেই, মন নেই, কিছু নেই। অন্ধের মতো ভালোবাসে, এক বজ্ঞা হরিণের মতো। সেই মানুষটা তুমি প্রত্যুষ। জানো, অর্ণা আমার সঙ্গে বিদেশে খুব অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিল, খুব। কিন্তু আমার খারাপ লাগতো মেয়েটাকে দেখে। বিদেশ বিভুই, কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই। বিচারি অর্ণা। মানে আমি যখন অফিস চলে যেতাম, ও বড্ড একা একা থাকতো, একা লোনলি ফিল করতো। বাট শেষ দিকে একটা চাকরি জয়েন করেছিল বটে, কিন্তু কি বলতো, ওই যে হাফ হার্টেড মানুষ কোথাও ভালো থাকতে পারে না। যাই হোক, তারপর আমি ভাবলাম যে এখন তো আর অন্যার ফ্যামিলি প্রেশার ওর উপর খাটবে না, তাই ও নিজের জায়গায় থাক। অ্যাটলিস্ট তোমার জানা উচিত যে ওর সঙ্গে আমার ডিভোর্সটা এখন ফাইনাল স্টেজে আছে। হোয়াট? কিন্তু কাল তো আমায় কিছু বলেনি। ও তো উল্টো কথা বলেছে। আসলে ওই যে বললাম, তুমি সবসময় এত রেগে থাকো প্রত্যুষ। তুমি তোমার রাগটাকে সরিয়ে রেখে তো কখনো অন্যার সঙ্গে কথা বলনি। তোমার ওই রাগ, অভিমান তোমার চারপাশে একটা বর্ম তৈরি করেছে। সেই বর্ম ভেদ করে অন্যাও ঢুকতে পারে না। তুমিও ঢুকতে দাও না। ও এটা চাই না। দেখো প্রত্যুষ, এটা তো একটা
বিয়েই ছিল না, এটা তুমি বলতে পারো একটা ডিভোর্সের বিয়ে ছিল। এবার তার অফিসিয়াল ডিক্লারেশন। আচ্ছা, একটা কথা বলছি তোমায়, শোনো। অর্ণাও কিন্তু এমনই একজন যে ভাঙবে তবু মচকাবে না। মানে তুমি যদি মনে করো যে তুমি এইভাবেই ওকে আঘাত করে যাবে, তাহলে ও কিন্তু এটাই প্রজেক্ট করবে যে ও খুব ভালো আছে। কাল তোমার সঙ্গে যে অর্ণার দেখা হয়েছিল, অর্ণা আমাকে বলেছে, তাই আমার মনে হলো এটা আমার রেসপন্সিবিলিটি তোমাকে জানানো। হয়তো হ্যান্সফোর্থ তোমার ব্যবহারটাও বদলাবে, হয়তো হ্যান্সফোর্থ অর্ণাও ভালো থাকার চেষ্টা করবে। জানো প্রত্যুষ, অর্ণা মেয়েটা এত ভালো যে অর্ণা ভালো থাকলে আমারও ভালো লাগবে। ওর সঙ্গে আমার সম্পর্ক দানা না বাঁধলেও একটা আলগা বন্ধুত্ব তো হয়েছে। আর সেই সুবাদে ওর সঙ্গে আমি আমার অনেক মনের কথাও শেয়ার করেছি। আমি জানি না ও তোমায় বলেছি কি না, আমারও কিন্তু একটা রিলেশনশিপ আছে প্রত্যুষ। বিয়ে করেছিলে কেন? সেসব দেখা হলে বলবো। এত কথা ফোনে বলা যায় না। হ্যাঁ শোনো শোনো, তুমি অর্ণার সঙ্গে তোমার ঝামেলাটা মিটিয়ে নাও তো, আমি এটা বলার জন্য ফোন করেছি, ঠিক আছে? আর তারপর চলো একদিন দেখা করি, কবে কোথায় কখন জানিও, আমি তোমায় ফোন করবো। ওকে? হ্যাঁ, ওকে, বাই। কে ফোন করেছিল? চুপ করে আছিস কেন? কে ফোন করেছিল বল। মা, কালকে আমার অর্ণার সাথে দেখা হয়েছিল। অর্ণারা এখানে এসেছে। এখন কে ফোন করেছিল? অর্ণার হাজবেন্ড সংকল্প। কি বলছে? মা, অর্ণার ডিভোর্স হয়ে যাচ্ছে। কি? ওদের মধ্যে নাকি সম্পর্কটা কোনোদিন তৈরি হয়নি। হে ভগবান, সেই সত্যি ঘটনাটা ঘটলো? হ্যাঁ রে টিঙ্কা, কাল যখন তোর অর্ণার সাথে দেখা হয়েছিল, তুই ঠিক মতন কথা বলেছিলি নাকি? বলিনি। আমার আর ওর মাঝে তো এক পাহাড় অভিমান জমেছিল, যে অভিমানের পাহাড়টা ডিঙে আমি এখন ওর সাথে সহজ হতে পারিনি। সারা পৃথিবীতে একটাই তো লোক আছে যাকে কামড়ানো যায়, আঁচড়ানো যায়, যার সাথে সব অত্যাচার করা যায়। মা, তো ডিভোর্সটা কেন হচ্ছে? মা, মা বলছি যে একবার অর্ণাকে ফোন করে দেখবো। সংকল্পের সাথে কথা হয়, মনে হলো ছেলেটা ভালো, জানো, অর্ণাকে ভালোবাসে। সম্পর্কটা কেন ভেঙে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। দেখ টিঙ্কা, যদি সত্যি ডিভোর্স হওয়ার হয়, তুই কিন্তু আটকাতে পারবি না। আর সত্যি যদি ওদের সম্পর্ক থাকার থাকে, সেটাও তুই আটকাতে পারবি না। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। অর্ণা তোর ছোটবেলার বন্ধু, তুই ওকে ভালোবাসিস। আমি বারণ করলে তুই আমার কথা শুনবি না, আমি জানি। তুই ওকে ঠিক ফোন করবি। তবে যদি ফোন করিস টিঙ্কা, এই সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করিস। কি আশ্চর্য, আমি তো সেই কারণে ওকে ফোন করতে চেয়েছিলাম। আমার সংকল্পের সাথে কথা বলে মনে হয়েছে যে ও অর্ণাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম অর্ণা হয়তো ওকে। অর্ণাকে ফোন করলে বলিস আন্টি তোর সঙ্গে দেখা করতে চায়। তবে যে আন্টির সাথে ওর দেখা হয়েছিল, সেই আন্টি আর এই আন্টি দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্ণাকে বলিস আমার কাছে আসতে। আমি ওকে খুব ভালোবাসি, ওকে সত্যি আমার খুব ভালো লাগে, ওকে সত্যি আমি খুব পছন্দ করি। বলবো মা, বলবো। তুমি ডেকেছ,
তুমি সরে এসো তো রান্নাঘর থেকে। সরবো না। ভদ্রভাবে না চললে শুধু এই রান্নাঘর থেকেই নয়, এই বাড়ি থেকেও আমি তোমাকে বার করে দিতে পারি। অনিন্দদা, তুমি কিছু বলবে না? এই তোমার অনিন্দদা কি বলবে আমাকে? শোনো, আমি যদি চাই না, তোমার এই অনিন্দদাকেও এই বাড়ি থেকে বার করে দিতে পারি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।